চট্টগ্রামে স্কুল কলেজ খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। কোথাও কোথাও উপস্থিতির হারের কারণে ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। আতঙ্কিত অভিভাবকরা তাকিয়ে আছেন পরিস্থিতির দিকে। তবে শিক্ষকদের দাবি, 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। চট্টগ্রামের একটি স্কুলের শ্রেণীকক্ষের চিত্র এটি। স্কুল খুললেও উপস্থিতির হার একেবারেই কম। তবে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় খুশি শিক্ষার্থীরা। দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল, আমরা স্কুলে আসতে পারিনি, মনটা খুবই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের স্কুল আবার খুলেছে, আমরা নতুন করে আবার স্কুলে আসতে পারবো। এতদিন তো বাসায় এমনিতে পড়া হচ্ছিল, এখন স্কুলে থেকে আরেকটু মোটামুটি পড়া হবে। এই বন্ধের মধ্যে তো আমাদের অনেক হয়ে গেছে, আমরা বের হতে পারিনি, স্কুলে আসতে পারিনি, পিছিয়ে পড়েছে অনেকটাই। নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলেও জনমনে আতঙ্ক কাটেনি এখনো। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না কেউ কেউ। মানুষের আতঙ্কের কারণে আসতেছে না, স্কুলে উপস্থিত হতে পারতেছে না। এখন অবশ্যই রাস্তাঘাটে তো অত স্টুডেন্ট বা শিক্ষার্থী না, যেহেতু বিপজ্জনক রাস্তা। এখন অনেকে আতঙ্কেও আসতেছে না, আবার অনেকে ইচ্ছাকৃতভাবেও আসতেছে না। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাচ্চাদেরকে পাঠায়া আমাদের বাচ্চাদের সিকিউরিটি এখন বর্তমানে কে নেবে? শিক্ষকদের দাবি, সরকারি নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও উপস্থিতির হার একেবারেই কম। তবে দীর্ঘ বন্ধের ক্ষতি পোষাতে বাড়তি পরিকল্পনার কথা জানান তারা। স্টুডেন্টদেরকে আমরা ঠকাবো না, বা ঠকানোর স্টুডেন্টরা যাতে কি না হয়, না ঠকে, অর্থাৎ স্টুডেন্টরা তাদের কারিকুলামের কোনো অংশ যাতে বাদ না পড়ে, সেই অংশটাই আমরা সেটাই আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অভিভাবকদের কেউ কেউ নতুন কারিকুলাম বাতিলের দাবিও জানান। যে কারিকুলামটা ছিল সেটা আমাদের কারো পছন্দ না, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গিয়ে আমাদের বাচ্চা মেয়েদেরকে মানে টেবিলমুখী করা। নেক্সট জেনারেশনকে যদি আগে নিয়ে যেতে হয় তাহলে এই কারিকুলামটা অবশ্যই চেঞ্জ করা দরকার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।